সরে গেছে। 11:30 না 25 বাজে 11টা। না ওইটাতে না বউকে যাইতে বলছিল। এই তো এখন সরে গেছে, আপনি এখানে দেখতে হবে। এটা সামনে অন করে রাখেন, এটা এমনি খারাপ করে রাখেন। বললে দেখতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আমাদের ওই কমেন্টসটা এদিকে তো আছে না, পাশেও একসাথে। তো রোহানের লাইফ শেষ হয়নি। কি শেষ করেন? আতরের গুলো মানে আপনার লাইফ কই না, আমার বাড়িতে তো গেট স্টার্ট দেয়নি। দিছি তো। এইখানে রিফ্রেশ দিলে আসে। এই যে শুরু হয়ে গেছে। আচ্ছা এখানে ওই ব্যাক করার জন্য স্ক্রিন ছোট আসার জন্য ছোটতে আসবে ওইটা দেখে ছোট করতাম। ইয়ে সহ আর কি, কমেন্ট সহ দেখা যাবে ওইটা, কমেন্ট সহ দেখা যাবে ওইটা। এদিকে কমেন্টসটা সহ উঠবে যে ওই কমে গিয়ে ভলিউম 0 করে দিলাম, তারপর আমি যদি আবার এতে যাই নাহলে এখানে ভলিউম আসলে সমস্যা না। কমেন্ট দেখতে যাচ্ছেন এখানে? হ্যাঁ এই যে কমেন্ট। আর এটা যে পাওয়ার পয়েন্টটা শুরু হলো যে পাওয়ার পয়েন্ট গেলে এই যে এখানে ক্লিক করলে হবে। আচ্ছা বুঝছেন? ক্লিক করে বলে এখানে কমেন্টে যাবেন, অথবা কমেন্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। তো ঠিক আছে। এখান থেকে কমেন্ট দেখতে পাবেন, এখানে ডিসপ্লে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই আশা করি ভালো আছো। তোমরা সবাই আমার সাথে সংযুক্ত থাকলে আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস বক্সে কমেন্ট করে জানো। হ্যাঁ তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো না? আচ্ছা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গত ক্লাস আমি যে তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম, তোমরা যারা হাজিরা দিয়েছিল তোমাদের অনেকে শিফট লিখছো, আবার ডিপার্টমেন্ট লেখো নাই। অনেকে ডিপার্টমেন্ট লিখছো, কোন শিফট টিফট এগুলো লেখো নাই। তোমরা তোমাদের হাজিরাটা এই রোল নাম্বার, নাম, শিফট আর ডিপার্টমেন্ট এই জিনিসগুলো লিখে আমাকে কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা গত ক্লাসে টেন্স নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো, আলোচনা করব, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে মেকিং কোশ্চেন। যে তোমাদের সিলেবাসে একটা মেকিং কোশ্চেন আছে সেই বিষয়ে। তো মেকিং কোশ্চেনের মধ্যে আমরা সাধারণত দেখি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের মধ্যে কিছু কোশ্চেন আছে। হ্যাঁ, বেশ কিছু কোশ্চেন। তার মধ্যে তোমরা কয়েকটা কোশ্চেনের নাম হয়তো ইতিপূর্বে জেনে আছো বা শুনেছ। সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন, ট্যাগ কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেন। এ পর্যন্ত হয়তো শুনেছ। তবে তোমরা অনেকেই এমবেডেড কোশ্চেন একটা কোশ্চেন আছে। তো আমরা আজকে আলোচনা করব মূলত ট্যাগ কোশ্চেনটা নিয়ে। ট্যাগ কোশ্চেন তোমরা কোশ্চেন ট্যাগ, তাহলে আমাদের কোশ্চেনের মধ্যে হচ্ছে কয় ধরনের কোশ্চেন পেলাম আমরা? ইয়েস নো কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, তারপরে তোমার ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তোমার ইনফরমেশন কোশ্চেন। এরপর হচ্ছে এমবেডেড কোশ্চেন।
ইয়েস নো কোয়েশ্চেন, ডব্লিউএস কোয়েশ্চেনের অপর নাম। আমি কেন ইনফরমেশন কোয়েশ্চেন বললাম, এটা হচ্ছে যে কোয়েশ্চেনটা আমরা করলে সাধারণত একটা ইনফরমেশন পাই, সেজন্য ওইটার নাম হচ্ছে ইনফরমেশন কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, আই আই ক্যান আস্ক ইউ হোয়াটস ইউর নেম। তোমরা আমাকে কি উত্তর করবা? আমার এই হোয়াটের কারণে তোমরা নিশ্চয় আমাকে অ্যান্সার করবা যে তোমার নামটা হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান বা রনি অথবা জনি। তাহলে আমি একটা ইনফরমেশন জানতে পারলাম, বিদায় এই ডব্লিউ এস কোয়েশ্চেনকে বলা হয় ইনফরমেশন কোয়েশ্চেন। আর ইয়েস নো কোয়েশ্চেন যেটা আমরা বলছি, এটা হ্যাঁ অর না। কেন? আমি যদি বলি ডু ইউ রাইস, তুমি কি ভাত খাও, তাহলে তুমি আমাকে নিশ্চয়ই অ্যান্সার করবা ইয়েস অর নো। সো দিস ইজ দ্য ইয়েস নো কোশ্চেন। তাহলে তোমার আমি কোশ্চেনের পরে তোমার থেকে যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে হ্যাঁ অর না। এখন আমরা যাচ্ছি আজকের যে টপিক্সের কথা বললাম সেটা হচ্ছে, আমরা কয়েক ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে আরেকটা হচ্ছে আজকের যেটা টপিক, সেটা হচ্ছে কোশ্চেন ট্যাগ অথবা ট্যাগ কোশ্চেন। First of all, we have to know what is the tag question. What are question or tags? তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, a short question at the end of a statement. এটা হচ্ছে একটা স্টেটমেন্ট দেয়া থাকবে যেটার শেষে গিয়ে একটা শর্ট একটা কোশ্চেন, একটা সংক্ষিপ্ত কোশ্চেন বা একটা কোশ্চেন সংযুক্ত করে দেওয়া হয়, সেটাকে মূলত বলা হয় ট্যাগ কোশ্চেন। ইজ ইট কারেক্ট? হ্যাঁ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ হি উন দ্য প্রাইজ ডিডেন্ট হি, অর্থাৎ সে একটা প্রাইজ পেল, জয় করলো। ডিডেন্ট হি, এটার বেঙ্গলিটা হচ্ছে তাই নয় কি। যেমন আমরা বাংলায় কিছু কথা বলি না, আমরা সকলেই ফুলকে ভালোবাসি, তাই নয় কি। এই যে তাই নয় কি দিয়ে যে জিনিসটা আমরা জুড়ে দিলাম, ট্যাগ মানে মূলত জুড়ে দেয়া, এটা একটা হচ্ছে সংযুক্ত করে দেয়া কোশ্চেনটার সত্যায়িত করার জন্য, শ্রোতার স্বীকৃতি, শ্রোতার সমর্থন, শ্রোতার মন্তব্য পাওয়ার জন্য একটা সেন্টেন্সের শেষে গিয়ে যে কোশ্চেনটা জুড়ে দেওয়া হয়, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন ট্যাগস আর ইউজড when you want to check if information is correct. আমরা নেক্সট স্লাইডে গিয়ে দেখি এটা ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, বাক্যের শেষে মূলত এই জিনিসটা বসে। ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, এটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। কিন্তু কখন এটা ওই কোশ্চেনটা পজিটিভ হবে অথবা কখন নেগেটিভ হবে, সেটা ডিপেন্ড করবে মূলত প্রথমে যেই স্টেটমেন্টটা দিয়ে থাকে। স্টেটমেন্ট মিনস যে সেন্টেন্সটা, যে বাক্যটা কোশ্চেনে তোমরা সাধারণত দেখে থাকো কমার আগ পর্যন্ত, সেটাকে স্টেটমেন্ট বলা হয়। যে সেন্টেন্স বা বাক্য, সেটা যদি পজিটিভ মিনস অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক বাক্য হয়ে থাকে, তাহলে আমরা শেষের দিকে কি করি, কোশ্চেনটা করি নেগেটিভ। আর যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয়ে থাকে, তাহলে আমরা শেষের দিকে যেই কোশ্চেনটা জুড়ে দিই সেটা হচ্ছে পজিটিভ। পজিটিভ স্টেটমেন্ট প্লাস নেগেটিভ ট্যাগ। আর যদি হয় নেগেটিভ স্টেটমেন্ট প্লাস পজিটিভ ট্যাগ। ফর এক্সাম্পল, পজিটিভ স্টেটমেন্ট, ইউ হ্যাভ রিটেন ইউর হোমওয়ার্ক, হ্যাভেন্ট ইউ। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, যে সেন্টেন্সটা লিখলাম ইউ হ্যাভ রিটেন ইউর হোমওয়ার্ক, আমি তোমাদেরকে এখানে একটা কোশ্চেন করি, যেহেতু আমরা প্রিভিয়াস ক্লাসে স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কেউ কি বলতে পারবা এটা কোন টেন্সের মধ্যে পড়লো? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়েছে। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের সাথে, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম।
ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন যে ক্লাসটাতে আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে আমি কোয়েশ্চেনটা করলাম কি দিয়ে? হ্যাভেন্ট ইউ। এখানে তোমরা যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে মূলত, নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন যেই অংশটা আমরা জুড়ে দিব, ট্যাগটা আমরা জুড়ে দিব, সেখানে আমাদের মূল ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে তোমাকে ফার্স্ট অফ অল ওইখানে একটা অপারেটর বসাতে হবে। অপারেটর নিশ্চয় নাম শুনেছ অনেকে, আবার কেউ কেউ নাও শুনতে পারো। অপারেটর মিনস এমন আমরা সাধারণত এই বলে থাকি যে কম্পিউটার অপারেটর, বয়েল অপারেটর। অপারেটর মিনস পরিচালক বা ডিরেক্টর। অ্যাকচুয়ালি ওই এক একটা জায়গায় এক একটা নাম হয়ে থাকে আর কি এটার। তো তোমরা ওই যেমন তুমি একজন ছাত্র, যখন তুমি ক্লাসে আসো তখন তোমার নাম ছাত্র, যখন তুমি বাজারে যাও তখন তোমার নাম হয়ে যায় কাস্টমার, তুমি যখন গাড়িতে উঠো তখন তোমার নাম হয়ে যায় প্যাসেঞ্জার। ইজ ইট রাইট? ঠিক তেমনি অক্সিলারি ভার্ব নামে যেই ভার্বগুলোর কথা তোমরা গ্রামারের মধ্যে পড়েছো, অ্যাকচুয়ালি সেগুলোই অপারেটর। আবার এগুলো আমরা আরো বিভিন্ন নাম শুনেছি, হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এই ভার্বগুলোর মধ্যে কি কি ভার্বগুলো আছে এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। একটু সংক্ষেপে আমি বলি, তোমরা একটু খেয়াল করো। প্রথমত হচ্ছে, যাদের সামনে আমার গত ক্লাসের শিটটা আছে মনে হয় ওই যে স্ট্রাকচারে, সেটা একটু রাখলে বেটার হয়। তোমরা সেখানে দেখবা টু বি ভার্ব লিখিয়েছিলাম তোমাদেরকে। টু বি ভার্বের মধ্যে এমিজার, ওয়াজ ওয়ার, ওই পাঁচটা, এগুলা তোমার অপারেটর। তারপর হচ্ছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা হচ্ছে অপারেটর। এরপরে হচ্ছে তোমার মডেল অক্সিলারি। টেন্সের মধ্যে আমরা শুধু মডেল অক্সিলারি হিসেবে স্ট্রাকচার মধ্যে পেয়েছি শ্যাল, উইল, কিন্তু মডেল অক্সিলারি তো আরো আছে, তোমরা জানো। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, অট টু, ইউজ টু, এভরিথিং ইজ অপারেটর। তাহলে আমরা টু ডু বার, টু বি বার, টু হ্যাভ বার, মডেল অক্সিলারি, এই সবগুলো ভার্বের যে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করে থাকি, অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করে থাকি, সেগুলো হচ্ছে সবই কি তোমার অপারেটর। ক্লিয়ার? হ্যাঁ। তারপর দেখো এই অপারেটরের মধ্যে আমরা তাহলে কি কি পেলাম? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, এরপরে তোমার মডেল অক্সিলারি। টু ডু ভার্ব কিন্তু আমরা গত যে তোমাকে স্ট্রাকচার গুলা লিখিয়েছিলাম সেখানের মধ্যে আমরা দেখলাম ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট দুটো স্ট্রাকচার ছিল না? ও দুটার মধ্যে সাবজেক্টের পরে সরাসরি তোমরা ভার্ব দেখতে পেয়েছো, কিন্তু তোমরা সেখানে কি দেখো নাই? সেখানে তোমরা কোনো ওই যে হেল্পিং ভার্ব বা টু বি ভার্ব বা এমিজার অথবা এই যে আমরা যা সহকারী ক্রিয়া যেটাকে বলে থাকি, সেগুলো আমরা অ্যাকচুয়ালি দেখি নাই। ঠিক কিনা? তাহলে ওই সাবজেক্ট এবং ভার্বের মাঝে যে কোনো, যখন আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখবো না, তখন ওই স্টেটমেন্টটাকে, ওই সেন্টেন্সটাকে আমাদের ধরে নিতে হবে আইদার প্রেজেন্ট ইনডিফিনিট অর ফার্স্ট ইনডিফিনিট। আমি গত ক্লাসে বলছিলাম যে 12টা স্ট্রাকচারের মধ্যে 2টা স্ট্রাকচার তোমরা কি দেখবে না? অক্সিলারি ভার্ব দেখতে পাবা না। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট। এখন ট্যাগ কোশ্চেন যখন করবা, তোমাদের সর্বপ্রথম যে জিনিসটা বসাতে হবে সেটা হচ্ছে অপারেটর বা অক্সিলারি ভার্ব। তো এই জিনিসটা খুবই সহজ। সাধারণত স্টেটমেন্ট যে দেয়া থাকে, স্টেটমেন্টের মধ্যে অক্সিলারি ভার্বগুলা দেখা যায়। ওই যে অপারেটরের কথা বলছিলাম, সহকারী ক্রিয়া, সেগুলা দেখা যায়। সেগুলাই প্রথমে তোমাকে বসিয়ে দিতে হবে। এরপরে কি করতে হবে? সেকেন্ড স্টেজে যদি দেখতে পেলা
স্টেটমেন্টটা যে বাক্যটা কোশ্চেনে দেয়া আছে সেই কোশ্চেনটা সেই সেন্টেন্সটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ, তাহলে তোমার ওই অপারেটর যেটা বসিয়েছ সেটার সাথে একটা নট NOT, তো এটার এই সংক্ষিপ্ত রূপ বসাতে হবে। মূলত এটা একটা ট্যাগ কোশ্চেনের নিয়ম, ওটা উঠে যাবে, এর জায়গায় একটা আমাদেরকে অ্যাপোস্ট্রোফি কমা ইউজ করতে হবে, আর এটা অপারেটরের সাথে সংযুক্ত করে দিতে হবে। এটাকে বলা হয় কন্ট্রাকশন। কি বলা হয়? কন্ট্রাকশন। তোমরা বিষয়টা একটু তোমাদের সামনে খাতা রাখো, আমি তোমাদেরকে কিছু কোশ্চেন করতেছিলাম, কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আমি কমেন্টসে দেখতে পাচ্ছি না, তোমরা আমার সাথে একটু শেয়ার করো। তোমরা শুধু তোমাদের রোল নাম্বারটাই দিয়ে যাচ্ছ। তোমরা এই স্ট্রাকচারগুলো একটু লেখার চেষ্টা করো। এরপরে পজিটিভ স্টেটমেন্ট যখন আমাদের এরপর আমাদের লাস্ট ওয়ান কাজটা কি, সর্বশেষ কাজটা হচ্ছে স্টেটমেন্টে আমরা যে সাবজেক্টটা দেখব সেই সাবজেক্টের প্রনাউনটা আমাদেরকে বসাতে হবে সর্বশেষ। তাহলে আমি আবার তোমাদেরকে বিষয়টা একটু রিপিট করছি, খেয়াল করো। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যখন একটা পজিটিভ স্টেটমেন্ট দেখবা বা অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স দেওয়া আছে তোমার সামনে, সেটা যদি ট্যাগ কোশ্চেন করতে হয় তাহলে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্য থেকে যেই অপারেটর যে অক্সিলারি ভার্বটা দেওয়া থাকবে সেটাই প্রথমে তুমি বসাবা। ওটার সাথে তোমাকে নট নেগেটিভ করার জন্য নটটা সংক্ষিপ্ত রূপটা বসিয়ে অপারেটরের সাথে কন্ট্রাকশন করে দেখতে পাচ্ছ তোমরা, যেমন হ্যাভেন্ট, হ্যাঁ আমি লিখলাম হ্যাভেন্ট, এভাবে করে বসাতে হবে। সর্বশেষ যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সাবজেক্টের প্রনাউনটা তুমি বসিয়ে দিবে। আর সাবজেক্টের যখন সাবজেক্টটা যদি প্রনাউনেই দেওয়া থাকে তখন সেটা প্রনাউনেই বসবে। এখানে ইউ আছে এই জন্য এটা ইউই বসছে, হ্যাভেন্ট ইউ, ইউ হ্যাভ রিটেন ইউর হোমওয়ার্ক, হ্যাভেন্ট ইউ। তাহলে আমার পজিটিভ স্টেটমেন্ট শেষ। এরপর আমরা আসি নেগেটিভ স্টেটমেন্টে যাই। নেগেটিভ স্টেটমেন্টে যদি যাই, আমাদের দ্বিতীয় রুল, মূলত তোমাদের ট্যাগ কোশ্চেনের মধ্যে তোমাকে মনে রাখতে হবে দুটাই স্ট্রাকচার আছে। আমি দুটাই কিন্তু এখন তোমাদের স্লাইডের মধ্যে শো করে রাখছি, একটা পজিটিভ স্টেটমেন্ট আর একটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। তো প্রথমটা শেষ, দ্বিতীয়তে আমরা আসি নেগেটিভ স্টেটমেন্ট। নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আমার যখন স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেখান থেকে আমি অপারেটরটা বসাবো। আর যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট কথা বলেই ফেলছি তার মানে ওইখানে নিশ্চয়ই নট, মানে ওটা না বোধক বাক্য আছে, সুতরাং আমার অপারেটরের পাশে আর কিছুই বসাতে হবে না, শুধু অপারেটরটাই বসাবো, মানে অক্সিলারি ভার্বটাই বসাবো। এরপরে আমরা সাবজেক্টের প্রনাউনটা বসিয়ে দিব। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে যদি এভাবে নিই, পজিটিভের ক্ষেত্রে আমাদের পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ যখন ট্যাগ করব তখন সেখানে আমরা তিনটা জিনিস বসাবো, একটা অপারেটর, একটা নট, একটা ইউ, মানে ওই সাবজেক্টের প্রনাউন, সাবজেক্টের প্রনাউন। আর যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা বসাবো সেটা হচ্ছে অপারেটর এবং সাবজেক্টের শুধু প্রনাউন। স্যার অনেক সময় একাধিক অক্সিলারি ভার্ব থাকে, তখন কি করব? একজনে লিখলো, সেই ক্ষেত্রে আমাদের প্রথমত অ্যাকচুয়ালি তুমি কোনটাকে একাধিক অক্সিলারি ভার্ব বলতেছো আমি ঠিক বুঝতে পারলাম না। সেন্টেন্সে মূলত অক্সিলারি ভার্ব একটাই থাকে, যেটা মূল সাবজেক্ট সেটার যেই অক্সিলারি ভার্ব সেটাই তুমি ওখানে বসাবা। একজনে কি লিখলো, মডেল অক্সিলারি ভার্ব তাকে বেশি গুরুত্ব দিতে হবে। তুমি কি কোশ্চেন করলা না কি করলা ঠিক বুঝলাম না। মডেল অক্সিলারি ভার্ব থাকলেও মডেল অক্সিলারি ভার্বটা হচ্ছে অপারেটর, সেটা আমি আগেই বলে দিছি। আমার কথা মনে হয় তোমরা শেষের দিকে আসছো অনেকেই, তারা এই কোশ্চেনটা করেছো। আমি বললাম শুরুতে একটা অপারেটর বসানো হবে, অপারেটর বসাতে হবে। অপারেটর গুলোর মধ্যে হচ্ছে তোমার টু বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার,
ডু ডাস ডিড, তারপরে হচ্ছে তোমার হ্যাভ হ্যাজ হ্যাড, এরপর মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি গুলো তো জানোই, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, অর ট্রু, এগুলাই। নেগেটিভ স্টেটমেন্টের আমরা যে উদাহরণটা দিলাম, ইউ ডিডন্ট পাস ইউর লাস্ট এক্সাম, তুমি কি তোমার গত পরীক্ষায় পাশ করনি? ডিড ইউ, তাই কি? ও, আরেকজনের লিখলো স্যার ও রিপ্লাই দিছে। আচ্ছা আচ্ছা। একজনে কি লিখলা, সেন্টেন্স যদি পজিটিভ হয় তার ট্যাগ নেগেটিভ, আর সেন্টেন্স নেগেটিভ হয় তার ট্যাগ পজিটিভ হবে। স্যার তাই কি? হ্যাঁ, ইয়েস। পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে তোমার ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ, আর নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনটা হচ্ছে পজিটিভ, মানে হ্যাঁ বোধক। আবারও একটু বলছি, ট্যাগ কোয়েশ্চেনটা মূলত হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাগ মানে জুড়ে দেয়া। হ্যাঁ, ট্যাগ মানিটা হচ্ছে কোনো কিছু একটা জিনিস জুড়ে দেয়া। আর যেহেতু কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, সো তুমি এখানে করো কোশ্চেন একটা জুড়ে দেয়া, ওই স্টেটমেন্টটাকে শ্রোতার একটা স্বীকৃতির জন্য, সমর্থনের জন্য, একটা মন্তব্যের জন্য, হ্যাঁ, এটাকে জোরালো করার জন্য এই যে কোশ্চেনটা আমরা মূলত জুড়ে দিই, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এরপরে আমরা আরো একটু কথা বলি এখানে, সেটা হচ্ছে কিছু সাবজেক্ট আছে যেগুলা অনেক সময় আমরা বুঝতে পারি না, যেহেতু সাবজেক্টের প্রোনাউনটা আমাদেরকে ওখানে বসাতে হবে, তখন সেই সাবজেক্টগুলা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? ফর এক্সাম্পল, মোস্ট অফ অল আস, হ্যাঁ, যেমন এখানে এই শব্দটা সাবজেক্ট হিসেবে বসছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, হ্যাঁ, তারপরে মোস্ট অফ দ্যাম, এই ধরনের জিনিসগুলো থাকলে আমরা তখন তাদের সাবজেক্ট হিসেবে, সাবজেক্টের প্রনাউন হিসেবে কি বসাবো ট্যাগ কোশ্চেনে গিয়ে, এটা একটা কোশ্চেন। এই ধরনেরগুলোর ক্ষেত্রে তোমরা একটা জিনিস লিখে রাখো, যেমন ফর এক্সাম্পল আমি একটা একটা করে রুল বলতেছি, খেয়াল করো। এভরিবডি, নো বডি, সামবডি, এনিবডি, যত ধরনের বডি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে, এভরিবডি হেটস হিম, সকলেই তাকে ঘৃণা করে। নোবডি লাইকস হিম, তাকে কেউ পছন্দ করে না মনে করো, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলোর ক্ষেত্রে এভরিবডি, সামবডি, নোবডি, এভরিবডি, হ্যাঁ, যত বডি আছে, বডির জন্য তোমার ওইদিকে সাবজেক্টের প্রনাউন বসবে কি? দে। এরপর হচ্ছে যত ধরনের দ্যাম আছে, মোস্ট অফ দ্যাম, অল অফ দ্যাম, এই দ্যামের জন্য সাবজেক্ট হিসেবে তোমাকে প্রনাউন হিসেবে বসাতে হবে ওই সাবজেক্টের দে। এরপরে ধরো মোস্ট অফ আস, অল অফ আস, এভরি ওয়ান অফ আস, এই ধরনের যতগুলো আস আছে, সেই ক্ষেত্রে আমরা ওই সাবজেক্টটার প্রনাউন হিসেবে বসাবো উই। আর বিশেষ করে ডগ মানে ইতর প্রাণী, আর ইট, এগুলোর ক্ষেত্রে আমরা মূলত যেই অবজেক্ট আমাদেরকে বসাতে হয়, ওই সাবজেক্টের প্রনাউনটা বসাতে হবে, সেগুলো হচ্ছে ইট বসাবো। এরপর আছে তোমার সামথিং, নাথিং, এভরিথিং, এনিথিং, হ্যাঁ, যত ধরনের থিং আছে এগুলোর জন্য আমাদের প্রনাউনটা হবে কি? ইট। ক্লিয়ার স্যার? না, যদি না বুঝে থাকো তোমরা আমাকে আবারও কমেন্টস এখানে কোয়েশ্চেন করতে পারো, বেশিরভাগ ইয়েস ইয়েস করে যাচ্ছ। হ্যাঁ, তাহলে যত ধরনের থিঙ্ক আছে ওগুলোর জন্য আমরা বসাবো কি? ইট। এরপরে হচ্ছে আমরা একটু নেক্সট স্লাইডে যাই। যেমন এখানে আমি এই স্লাইডে আর একটা উদাহরণ আছে, খেয়াল করো। নেভার গোস এনিহোয়ার, ডাস হি। এটা এই জন্য দিছিলাম মূলত, যেমন তোমরা অনেকে মনে করো শুধু কি নেগেটিভ সেন্টেন্স মানে এখানে নট থাকবে,
নট থাকলে শুধু নেগেটিভ না, নেভারও থাকতে পারে। এই নেভার দিয়ে কিন্তু নেগেটিভ হয়ে গেছে, তাই ওই সেন্টেন্স ওখানে ডাজের সাথে আমরা আর কোনো নট টট যোগ করি নাই। আচ্ছা, আরেকটা কথা এখানে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমি যে বললাম যে তোমরা তো সবসময় স্টেটমেন্টের মধ্যে ইয়াটা পেয়ে যাবা, এই যে অক্সিলারি ভার্বটা পেয়ে যাবা, সেটা বসাবা। কিন্তু যখন তোমরা কোনো অক্সিলারি ভার্ব দেখবা না, তখন তোমরা সেখানে কি বসাবা? তখন তোমাকে অবশ্যই ধরে নিতে হবে এই সেন্টেন্সটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা এটা ফার্স্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য বসাতে হয় অক্সিলারি ভার্ব বা অপারেটর ডু অথবা ডাস। ডু ডাস কেন বললাম? ওইটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে যদি ফার্স্ট ইনডিফিনিট হয়ে থাকে আমাদের সেন্টেন্সটা, তখন আমরা সেই ক্ষেত্রে বসাবো তোমার কি ডিড। ডিড দিয়ে কোশ্চেন করতে হবে। আমি কি কথাটা বুঝাতে পারলাম? যখন কোন স্টেটমেন্টে আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখব না, তখন সেটাকে আমাদের ধরে নিতে হবে এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হয় ফার্স্ট ইনডিফিনিট। এবার প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট এটা বুঝলাম যে এখানে কোনো অপারেটর নাই, তাই এটা এই দুইটার একটা। এবার এই দুইটার কোনটা সেটা কেমনে ধরবো? সেটা হবে আমাকে এখন মূল ভার্বটা একটু আইডেন্টিফাই করতে হবে। মূল ভার্বটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি সেটা ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে থাকে তাহলে হচ্ছে সেটা ফার্স্ট ইনডিফিনিট। আর এই জন্যই আমি তোমাদেরকে গত ক্লাসে প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমি যে কাজটা দিয়েছিলাম তোমাদেরকে 200 স্ট্রং এন্ড উইক ভার্ব মুখস্থ করতে বলছিলাম, ওগুলা অর্থ সহ বানান সহ ভালোভাবে। তোমরা কাজগুলা কারা কারা করেছো তারা কি আমাকে একটু কমেন্টস বক্সে জানাবা? তা তোমরা সব আমার এই কাজটা করেছিলে কিনা, শিখছো কিনা তোমরা ওই হোমওয়ার্কটা? অনেকে ইয়েস লিখতেছে। এবার আমরা নেক্সট একটা স্লাইডে গেলাম। দেখো, ফর্ম, কোয়েশ্চেন ট্যাগ, কনজিস্ট অফ, অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন। ওই যে মডেল অক্সিলারি কথা, যেমন আই শুডন্ট লাভ, তাহলে তোমরা মডেল অক্সিলারি এখানে দেখতে পাচ্ছ শুড, ওটার সাথেই নট কন্ট্রাকশন করাই আছে। এটা যেহেতু স্টেটমেন্টটা নেগেটিভ, তা আমাদের এই অপারেটর বসাতে হয়েছে পজিটিভটা। শুডন্টের আমরা শুডটা নিলাম, আর সাবজেক্ট হিসেবে এখানে আই আছে, আয়ের জায়গায় আইটাই বসিয়ে গেছে। তারপর দেখো, সারা ওয়াজ উইনিং, ওয়াজন্ট শি। এই সারা হচ্ছে একজন, মনে করো এটা ফিমেল, এটা মহিলা, এটার জন্য আমরা প্রোনাউন হিসেবে কি বসাইলাম? শি বসাইলাম। আর এখানে আমরা অপারেটর দেখতে পাচ্ছি ওয়াজটা আছে না, তাহলে প্রথমে ওয়াজটা বসাইলাম, এরপর এটার সাথে কন্ট্রাকশন করলাম নট, wasn't she. We use the auxiliary verb that is used in the previous sentence. If there is no auxiliary verb, যে কথাটা আমি আগেই তোমাদেরকে বলে রাখছি, যদি অক্সিলারি ভার্ব নাই থাকে, নাই দেখো, তাহলে ডু অবলিক ডাস প্রেজেন্ট টেন্সের জন্য এবং ডিড ওইটা ফার্স্ট টেন্সের জন্য মাস্ট বি ইউজড, এটা তোমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, ইউ লিভ নিয়ার হিয়ার, ডোন্ট ইউ নিয়ার হিয়ার, ইউ সাবজেক্ট, এরপরে যে লিভ শব্দটা আছে ওইখানে এই দুইটার মাঝখানে কি কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছ বা অপারেটর? নাই। তাহলে আমাদের এখন চিন্তা করতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফার্স্ট ইনডিফিনিট। এখন প্রথমে এই জায়গায় আসলাম, 12টা থেকে এই দুইটার মধ্যে আসলাম। এবার এই দুইটা থেকে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে পড়ছে নাকি ফার্স্ট ইনডিফিনিটে পড়ছে সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমাদেরকে এখন ভার্বটা দেখতে হবে। এই ভার্বটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্যার, এখন এই জায়গায় আবার একটু জোর দিয়ে বলছি, আপনার কাছে হয়তো মনে হতে পারে, খুব সহজ মনে হতে পারে যে ওইটা তো করা খুবই সহজ,
এটা খুবই সহজ, কোশ্চেনটা ওইদিকে বসিয়ে দেয়া। হ্যাঁ, আমিও তোমাদের সাথে এখানে একমত পোষণ করি, বাট ওই যে এখানে এত সহজে কোশ্চেনটা বসিয়ে দেওয়া কিন্তু যায় না, সেটাই ডিপেন্ড করে আপনার স্টেটমেন্টের উপরে। এখন আপনি ভার্বটাই আইডেন্টিফাই করতে পারলেন না, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটের পড়ছে, প্রেজেন্টে নাকি ফার্স্টে নাকি পার্টিসিপলে। আর সেটা আইডেন্টিফাই করার জন্য কাজ দিয়েছিলাম যে কনজুগেশন অফ ভার্বের মিনিমাম প্রথম ক্লাসে আমি 200 ভার্ব তোমাদেরকে দিয়েছিলাম। যারা ওগুলা করতে পেরেছো, বুঝতে করতে পেরেছো, তারাই তাৎক্ষণিক ধরতে পারবা যে এটা এই ফর্মে বসছে। আর এটা যদি এই ফর্মে হয়ে থাকে তাহলে আমার ওই দিকের কাজটা এভাবেই করতে হবে। এখন আমরা এটা দেখলাম যে এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে পড়ছে, এই জন্য আমরা ডু বসিয়েছি। কিন্তু আমরা তো ডু অবলিক ডাসও একটা লিখে রাখছি, ডাস না বসিয়ে আবার ডু কেন বসালাম? প্রেজেন্ট টেন্সের জন্য যে ডু এবং ডাস দুটার আছে ব্যবহার। ডু বসিয়েছি কেন? কারণ আমাদের সাবজেক্টটা হচ্ছে সেকেন্ড পার্সন, ডাসটা বসবে থার্ড পার্সনের জন্য। মানে ডাস বলতে ওখানে কিন্তু ডু, ওইটার সাথে একটা ইএস, মানে ভার্বের সাথে আসবা ইএস। এই জায়গায় একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আমি যেটা স্বভাবত ছাত্রদেরকে ক্লাসে করলে অধিকাংশ ক্ষেত্রেই, অধিকাংশ কি বলতে গেলে অনেকটা 100% অ্যান্সার আসে, পরিপূর্ণ অ্যান্সারটা আসে না, 100% অ্যান্সারটা পাই না। সেটা হচ্ছে কোয়েশ্চেনটা কি, কখন ভার্বের সাথে আমরা এস বা ইএসটা যুক্ত করব বা করতে হয়। তখন তোমরা সাধারণত ওই ছাত্ররা বা সবাই বলে থাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে স্যার ভার্বের সাথে এস বা ইএস হয়। তখন আমি তাদেরকে বলি যখন, তাহলে আমি একটা সেন্টেন্স লিখলাম, হি ওয়েন্ট টু মার্কেট। এখানে ওয়েন্ট, সে বাজারে গেল, তাহলে হি এটা তো থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়েন্টের সাথে আমরা কেন এস বাই এস যোগ করলাম না? তখন সাধারণত ছাত্ররা চেয়ে থাকে, ঠিকই তো, আমি তো বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিব, এখানে তো হয় নাই। তখন আবার কেউ বলে যে মানে এটা ফার্স্ট ইনডিফিনিট। হ্যাঁ, তাহলে আমাকে এখন কন্ডিশন কয়টা পেয়ে গেলাম? 3টা পেয়ে গেলাম, যে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে গেলে থার্ড পার্সনও হতে হবে, সিঙ্গুলার নাম্বারও হতে হবে, এবং ফার্স্ট ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে হবে, ফার্স্ট ইনডিফিনিটে হবে না। আরেকটা হচ্ছে সেটা অ্যাফার্মেটিভ হতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা এই জন্য ইএসটা এখানে যোগ করি নাই, ডু, ডোন্ট ইউ। পরেরটা দেখো, ইউ টার্নড লেফট, ইউ টার্নড লেফট, তাহলে টার্নড, এই টার্ন শব্দটা এখন ফার্স্ট ফর্মে পড়ছে নাকি প্রেজেন্টে পড়ছে? যারা ওই কনজুগেশন অফ ভার্ব দেখছো তারাই বলতে পারবা যে এটা ফার্স্ট ফর্মে। এখন অনেকে কনফিউজড থাকবে, এটা মনে হয় প্রেজেন্ট ফর্মে, তাহলে প্রেজেন্ট ফর্মে হলে তুমি জানো কি কোশ্চেন তো করা সহজ এখানে, তাহলে আমি লিখে দিব এখন ওই ডন্ট ইউ, আগেরটার মতন ডন্ট ইউ লিখে দিব। কিন্তু না স্যার, ওই যে টার্নের শব্দে ইডি আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত ভার্বের ফার্স্ট ফর্মে হয়ে থাকে, ইউ টার্নড লেফট, ডিডন্ট ইউ, অপারেটর ডিড, যেহেতু সেন্টেন্সটা পজিটিভ তাই আমাদের কোশ্চেনটা হবে নেগেটিভ, এই জন্য নটটা কন্ট্রাকশন করে ডিডন্ট ইউ। নেক্সট লিখে রাখলাম যে কি, দ্য প্রোনাউন রেফার্স টু দ্য সাবজেক্ট অফ দ্য প্রিভিয়াস সেন্টেন্স, অর্থাৎ আমরা যে প্রোনাউনটা বসাবো শেষে, সেই প্রোনাউনটা মূলত বোঝায় আমাদের যে প্রিভিয়াস স্টেটমেন্ট, যে বাক্যটা আগে দেয়া থাকবে সেখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টেরই প্রোনাউনটা আমাকে ওদিকে বসাতে হয়, কোশ্চেনে বসাতে হয়। হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস লিখছো জি ফার্স্ট, ইয়েস। জাহিদুল ইসলাম সেও লিখছে। আরেকজন আবার আরেকটা এন্ড লিখে রাখলো, কোশ্চেনটা ছিল ওই ভার্বটা কোন ফর্মে পড়ছিল সেটা। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট একটা স্লাইডে যাই। সেটা হচ্ছে এক্সেপশন, কিছু জিনিস আছে, যেমন আই এম। এই ক্ষেত্রে
আমাদের এটা কিন্তু এক্সেপশন, আমি লিখে রাখছি, এটা ব্যতিক্রম। আমরা যে বললাম সাবজেক্ট যদি যেটা থাকবে সেটা প্রোনাউনটা ওইদিকে বসে যায়, হ্যাঁ, এবং অপারেটরও যেটা থাকে সেটা আমরা বসিয়ে দিই। তার মধ্যে কিছু ব্যতিক্রম যেগুলো আছে সেটা এখানে অল্প কয়েকটা এই স্লাইডের মধ্যে দিলাম, দেখতে পাচ্ছ। আই এম, এটা হচ্ছে আন্ট আই, এমটা এখানে আর দিয়ে এই তোমার পরিবর্তিত হবে, যেমন আই এম হেল্পফুল আন্ট আই, আই এম হেল্পফুল আন্ট আই। এই আই এম এর জন্য এটা সবসময় এটা আন্ট হয়ে থাকে, মানে আর নট কে কন্ট্রাকশন করলে যেটা হয় সেটা আই এম এর ক্ষেত্রে তোমাকে বসাতে হবে। এরপর দেখতে পাচ্ছ দেয়ার ইজেন্ট দেয়ার, দেয়ারের দেয়ার সাবজেক্ট, দেয়ারের প্রোনাউনও দেয়ার। There is a chemist near here, isn't there? There is a little water in the glass, isn't there? তারপরে there aren't there. There are many shops in the area, aren't there? তারপর হচ্ছে this is oblique that is. This is এবং that is এই দুইটার ক্ষেত্রে দেখো তো কি, isn't it? এই দুটার ক্ষেত্রে isn't it? That's your wife over there, isn't it? আবার দেখো this is এবং that is এর কিন্তু আবার সংক্ষিপ্ত রূপ দ্যাটস, ওটার ক্ষেত্রে আমরা কি isn't it, এটাই আমরা মূলত বসাবো। এক্ষেত্রে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা দেখো। Answer to question text. We often use short answer. আমরা প্রায় কিছু সংক্ষিপ্ত আকার উত্তর দিয়ে থাকি, ওই যেটাকে ইয়েস নো কোশ্চেনের মধ্যে বললাম। ইউ আর ফ্রেন্ডস আর্নট ইউ, একটা সংক্ষিপ্ত ডায়লগের মতো, ওটা দেখো বি ইয়েস আই এম অর নো। তুমি যদি ফ্রেন্ডস হয়ে থাকো ইয়েস আই এম, আর যদি না হয়ে থাকো নো আই এম নট, এটা নো। এরপরে শর্ট কোশ্চেন অ্যান্সার গেল। এরপর দেখো শি হ্যাজ গট এ ডগ হ্যাজেন্ট শি। এখানে শি এর পরে তুমি যে পুষ্টকি কমা দিয়ে এস দেখতে পাচ্ছ, এই এসটা কিন্তু হ্যাসের সংক্ষিপ্ত রূপ এখানে লেখা হয়েছে। শি ইজ গট এ ডগ, দ্যাট মিনস শি হ্যাজ গট এ ডগ, হ্যাজেন্ট শি? হ্যাজেন্ট শি বি ইয়েস শি হ্যাজ, অর নো শি হ্যাজেন্ট, শর্ট অ্যান্সার আমরা দেখলাম। এরপর দেখো ইউ স্মোক ডোন্ট ইউ, তুমি ধূমপান করো ডোন্ট ইউ, তাই নয় কি? উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস আই ডু, মানে আমি হ্যাঁ এটা করি, আর যদি হয় থাকে নো আই ডোন্ট, আমি এটা করি না। এগুলো আমাদের অ্যান্সার সংক্ষিপ্ত আকারে আমরা যে ইয়েস নো কোশ্চেনগুলো সাধারণত করে থাকি। আর একটা কথা বলি, ইয়েস নো কোশ্চেনের মধ্যে আমরা কোন অপারেটরগুলো ব্যবহার করব। ইয়েস নো কোশ্চেন যে কথাটা বারবার বলতেছি সেটা হচ্ছে তাও, এমিজার, ওয়াজয়ার, টু বি ভার্বগুলো দিয়ে, টু ডু ভার্বগুলো দিয়ে, ডু ডাজ ডিড, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, টু হ্যাভ ভার্বগুলো দিয়ে আমাদের এগুলা করতে হয়। আচ্ছা, আমরা একদম সময়ের সংক্ষিপ্ত আকারে শেষের দিকে চলে আসছি। প্র্যাকটিসের জন্য এগুলা আই শুডন্ট টক ইন দ্য লাইব্রেরি, তাহলে এখানে কি বসবে? শুট। দ্বিতীয়টা দেখো জন ওয়াসিল স্টার্ডে, ওখানে আমরা কি বসাবো? ওয়াজেন্ট। 3 নাম্বার দেখো ইট ইজ বিউটিফুল হাউস, এখানে আমরা কি বসাবো? ইট ইজ এ বিউটিফুল হাউস। হ্যাঁ, দেখো অ্যান্সার কি আসে, ইজেন্ট ইট, ইয়েস। নেক্সট
দ্য ট্রেন গোজ এট 12 o'clock, ওখানে আমরা কি বসাবো? ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে ডাজন্ট ইট? ইয়েস। নাম্বার 5, there aren't many cows on the field, গ্যাপস এর মধ্যে are, yes. Number 6, they did not eat anything, they didn't eat anything, গ্যাপস এর মধ্যে ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে আমরা কি বসাবো? ডিড দে। গুড। একটু তাড়াতাড়ি করছি সময়ের কারণে, তোমরা আমার সাথে ম্যাচ করে চলার চেষ্টা করো। নাম্বার 7, দ্য পার্টি উইল বিগিন সুন, ওখানে আমরা কি বসাবো দেখো তো? হ্যাঁ, ওন্ট ইট। আমি বসানোর আগে তোমরা নিজে একবার বলে ফেলবা, নিজের সেলফ এক্সামাইনটা করে ফেলবা। 8 নাম্বার, ইউ হ্যাভ বট এ ড্রেস, কি হতে পারে? হ্যাভেন্ট ইউ, হ্যাভ ইউ, হ্যাভেন্ট ইউ। নাম্বার 9, উই ডোন্ট হ্যাভ টু ব্রিং এ ক্যামেরা, এখানে কি হতে পারে? ডন্ট উই, ডাজ উই, ডিড উই, কি হয়? ডু উই। ইয়েস। ওকে, থ্যাংক ইউ। তোমরা ভালো থাকো। তোমরা এটার ক্লাসটা আরেকটু প্র্যাকটিস করে নিবা। আর গত ক্লাসে যে তোমাদেরকে 200 দিয়েছিলাম, এন্ড দিচ্ছে।